একদিকে জাতীয় নির্বাচনের উত্তাপ বাড়ছে, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হান্নান মাসুদের একটি কড়া মন্তব্য দেশজুড়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপিকে আগামী নির্বাচনে ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। হান্নান মাসুদ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, দেশে ফিরে মানুষের জন্য রাজনীতি করুন। আওয়ামী লীগের দুঃশাসনের ভয়ে যারা দেশ ছাড়লেন, শেখ হাসিনা পতনের পর তাদের সব মামলা খারিজ করা হয়েছে। এখন আর কোনো বাধা নেই, তবুও কেন বিদেশে? প্রধানমন্ত্রিত্ব পেলে তবেই ফিরবেন? দেশের মাটির গন্ধ কি আর টানে না? মনে রাখবেন, জোর যার মুল্লুক তার নীতির বিরুদ্ধে এখনই দাঁড়াতে না পারলে আগামী নির্বাচনেও ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি এই তরুণী। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, আমি মনে করি না আপনাদের জনাব তারেক রহমানকে নিয়ে এমন কথা বলা উচিত। নিজেদের ঠোঁট নিয়ন্ত্রণ করে নিজেদের দল গোছান। আমি আপনাদের শতভাগ সমর্থক ছিলাম, কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় কথায় আমি বিব্রত। প্রিসিলার এমন প্রকাশ্য মন্তব্যে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও। নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের গতিবিধি, বিশেষ করে তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন এখন এক জটিল রাজনৈতিক কৌশলের অংশ। তবে এনসিপি নেতার এমন প্রকাশ্য সমালোচনা রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে পারে বলেই অনেকে মনে করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক মাঠ উত্তপ্ত হচ্ছে। কে ফিরবেন, কে থাকবেন, কে বলবেন, সবকিছু মিলিয়ে আগামী রাজনীতিতে নতুন চমক দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।